তবে কি ইলন মাস্কের হাতে টিকটককে তুলে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন ইলন মাস্ক চাইলে টিকটক কিনতে পারেন, তবে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা যেতে পারে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকলের কাছে। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফেরা প্রেসিডেন্টের মতে মালিকানা হস্তান্তর হলে যুক্তরাষ্ট্র ও টিকটক দুপক্ষই লাভবান হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মার্কিন কোনো কোম্পানির কাছে টিকটক বিক্রি না করায় যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত বহাল রাখে দেশটির সর্বোচ্চ আদালত। তারপর দিনই বন্ধ হয়ে যায় জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটি। কিন্তু নানা নাটকীয়তায় বন্ধের একদিন পরই আবারও সচল হয় টিকটক। প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের দিনই টিকটকের নিষেধাজ্ঞা ৭৫ দিন পিছিয়ে দিয়ে নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এতে আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন ওঠে টিকটকের মালিকানা হস্তান্তরের ব্যাপারে একমত হয়েছে মালিকপক্ষ। সম্ভাব্য ক্রেতার তালিকায় উঠে আসে সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠা ধনকুবের ইলন মাস্কের নাম। টিকটকের মালিকের সাথে আলোচনার কথাও জানান ট্রাম্প। টিকটকের মালিকদের সাথে আমার কথা হয়েছে, বলেছি যুক্তরাষ্ট্রে অ্যাপ চালু রাখতে হলে মালিকানা হস্তান্তর করতে হবে। যুক্তরাষ্ট্রকে ব্যবসায়িক পার্টনার হিসেবে পাওয়া তো তাদের জন্যও ভালো। ইলন মাস্ক টিকটক কিনবেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প জানান, যদি ইলন মাস্ক চায় তবে সে কিনতে পারে, কিন্তু এরপরই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকলকেও অ্যাপটি কেনার বিষয়ে পরামর্শ দেন ট্রাম্প। আমার মনে হয় ল্যারিও টিকটক কিনতে পারে। আমি যেহেতু প্রেসিডেন্ট, এ বিষয়ে দর কষাকষি আমি করতেই পারি। টিকটকের মূল্য যুক্তরাষ্ট্রে অনুমতি পাওয়ার উপর নির্ভর করে। অনুমতি পেলে এর মূল্য হতে পারে $1 ট্রিলিয়ন। চুক্তিতে আসতে পারলে টিকটক এবং যুক্তরাষ্ট্র উভয়ই লাভবান হবে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে গেল বছর চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বন্ধের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। অভিযোগ ছিল অ্যাপটি ব্যবহারকারী মার্কিনীদের তথ্য পাচার হয় বেইজিংয়ে। বর্তমানে ১৭ কোটিরও বেশি মার্কিনী রয়েছে টিকটক অ্যাকাউন্ট। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।